তখন আমি করেছিলাম প্রায় $700, যেখানে 0.0179730 বিটিসি ইকুয়াল টু প্রায় $700 মতো হয়। এবং এর আগে আমি ইউএসডি ডিপোজিট করেছিলাম $304 এবং এখন করছি $262। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। সো বলছিলাম আমি যে কিভাবে বাইন্যান্স থেকে ডলার আপনি সেল করবেন আপনার ডলার, এবং কিভাবে বাইন্যান্সে ডলার ডিপোজিট করবেন এই প্রসেসটা আমি দেখাই দিব বা বলবো। তো এই ভিডিওতে আমি ওই জিনিসটা দেখাইতেছি। সো বাইন্যান্সে ডলার ডিপোজিট করার জন্য আপনার অবশ্যই বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে হবে। অবশ্যই ভেরিফাইড করেই নেবেন, কারণ যে কোনো অ্যাকাউন্টে ভেরিফাইড করা ইউজ করা উচিত। এই যে আমার অ্যাকাউন্ট দেখতেছে এখানে ভেরিফাইড, এবং কিভাবে করছি এইটা এই ভিডিওর আগের ভিডিও ছিল, আমি ভিডিও এডিটিভ সেশনে দিয়ে দেবো এবং লিঙ্কের সেশনে দিয়ে দেবো। অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেস খুবই সহজ, আপনারা দেখে নেবেন। তো এখন আসি অ্যাকাউন্টে ডিপোজিট করার বিষয়টা নিয়ে। সো আমার এখানে মাত্র একটা মেসেজ আসছে যে আমি ডিপোজিট করছি $262.78। ডিপোজিট করার জন্য আমরা এখান থেকে ওয়ালেটে যাব, তারপরে ওভারভিউতে যাব। যাওয়ার পর প্রথমে আপনারা যে ডলারটা ডিপোজিট করবেন ওই ডলারের ডিপোজিটের ফাংশন সিলেক্ট করে দিতে হবে। অর্থাৎ এই যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা কপি করে আপনার যেখান থেকে ডিপোজিট করবেন, যদি কোনো মানুষের কাছ থেকে হয় তাহলে ওরা দিবেন, তাহলে ওইখানে সেন্ড করে দিতে পারবে। অথবা কোনো ওয়েবসাইটে হলে ওই ওয়েবসাইটে আপনার সেই অ্যাড্রেসটা দিয়ে দিবেন, বিটকয়েনের যে অ্যাড্রেসগুলো আছে। সো আমরা যদি এখানে ডিপোজিটে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো ক্রিপ্টো ডিপোজিট আর হচ্ছে ফিয়াট ডিপোজিট। ওকে, ফিয়াট ডিপোজিট মানে ইউরো, ইউডি, ইটিসি, এই ধরনের যে কারেন্সিগুলো আছে ওইগুলো ডিপোজিট করতে পারবেন। এবং ক্রিপ্টো ডিপোজিট হইতেছে এই বিটকয়েন, ইথেরিয়াম, টেজার, তারপরে এরকম আর যেগুলো আছে আমি দেখাই দিতেছি সবগুলো। সো আমি এখানে ক্রিপ্টো ডিপোজিটে যাব। যাওয়ার পরে এখানে দেখেন আমার কাছে যে 5টা কয়েন আছে, মোট কথা বাইন্যান্সে যেগুলো সবচেয়ে বেশি চলে তার মধ্যে হয়েছে বিটকয়েন, তারপরে ইথেরিয়াম এবং ইউএসডিটি। সবচেয়ে বেশি আমি দেখছি বিটকয়েন এবং ইউএসডিটি চলে, তারপরে ইথেরিয়াম এবং বিএনবি বাইন্যান্সের যে কারেন্সিটা আছে ওদের নিজস্ব ব্লকচেন ওইটাও আছে। এবং ইউএস এটার মানিং আমি জানি না, আমি এটা ইউজ করি না কখনো, এটা কোনো কিছু একটা হইতে পারে। তো আমার লেটেস্ট যে ডিপোজিটটা আছে মাত্র কিছুক্ষণ আগে হয়েছে, এটা 1:52 হয়েছে, এখন 1:58 বাজে, তার মানে প্রায় এখন 1:49 বাজে, তার মানে প্রায় 7 মিনিট আগে আমার ডিপোজিটটা ট্রানজেকশন হয়েছে। ছিল আমার অ্যাড্রেস, যে অ্যাড্রেসে আমি ডিপোজিট করছি, এবং এটা আমার বিটিসির অ্যাড্রেস। এর আগে যেটা আমি দেখাইছিলাম আগের ভিডিওতে, তখন আমি করেছিলাম প্রায় $700, যেখানে 0.0179730 বিটিসি ইকুয়াল টু প্রায় $700 মতো হয়। এবং এর আগে আমি ইউএসডি ডিপোজিট করেছিলাম $304 এবং এখন করছি $262। সো এই ডিপোজিটটার মেথডটা, যেমন ধরেন আমি যদি ইউএসডিটি ডিপোজিট করতে চাই তাহলে এখানে সিলেক্ট করবো আমি ইউএসডিটি। এবং নেটওয়ার্কটা হইতেছে এই কোম্পানিগুলার এই বিটকয়েনের আবার কিছু ধরন আছে, ঠিক আছে? যেমন ধরেন বিএনবি, মানে আপনি এই ইউএসডিটি ডলারটা আপনি চাইলে বাইন্যান্সের পক্ষ থেকে ডিপোজিট করতে পারবেন। আবার ওদের নিজস্ব একটা আছে, যেমন ধরেন এই যে এটা হচ্ছে TRC20। ওকে, এটা হইতেছে ওদের আরেকটা ইয়ার। যেমন ধরেন এটা ইথেরিয়ামের, এটা বাইন্যান্সের, এটা কয়েন যে ব্লকচেনের ওদের নেটওয়ার্ক আর কি। মোট কথা এই ডলারের যে নেটওয়ার্কগুলো আছে ওইগুলো সিলেক্ট করে দিতে পারেন। ইউএসডিটি যারা সিলেক্ট করে বা ইউএসডিটি যারা লেনদেন করে বেশিরভাগই এই TRX বা TRC20 মাধ্যমে রিসিভ করে। সো আমি TRC20-র মাধ্যমে রিসিভ করছি এবং করি। এটাতে সিলেক্ট করার পরে এই যে দেখেন আমার যে অ্যাড্রেসটা দেখতেছেন, এটা আমার পার্সোনাল নিজস্ব ইউএসডিটির অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা যদি আমি সিলেক্ট করে কাউরে দিই এবং ওরে বলে দিতে হবে আমার নেটওয়ার্কের নাম, যে আমি এই নেটওয়ার্কের অ্যাড্রেসটা দিছি, ঠিক আছে? এইখান থেকে সিলেক্ট করে দিছি। এই জন্য এটা হয়তো যারা দিব তারা বলে দিতে হবে যে আমি যদি কোনো ওয়েবসাইটে দিই ওই ওয়েবসাইটে দেখবো যে ইউএসডিটিতে ডেটার ইউএসের সাথে দেওয়া আছে যে তুমি কোন নেটওয়ার্কে নিবা। সো যদি আমি এই ইউএসডিটি রিসিভ করি তাহলে এই কিউআর কোডটা দিব, আর যদি আমি বিটকয়েন রিসিভ করি তাহলে এখান থেকে বিটকয়েন সিলেক্ট করে বিটকয়েনের নেটওয়ার্ক যেটা বিটিসি, এই যেটা বিটকয়েনের নেটওয়ার্ক, আমরা এই নেটওয়ার্ক সিলেক্ট করে এই যে নাম্বারটা আছে এটা দিয়ে দিলে যদি কেউ ডলার পাঠায় তাহলে আমার অ্যাকাউন্টে ডাইরেক্টলি এই যেরকম ডিপোজিট হয়ে যাবে। দেখেন এখানে লেখা আছে ডিপোজিট সাকসেসফুল $100, এবং এর আগে যে ডিপোজিট করছিলাম এগুলো এখানে আছে। এবার আসি এই ডলারটা কীভাবে আমি সেল করবো বা কারো কাছ থেকে কিনবো। তো সেলের জন্য আমাদের যাইতে হবে ওয়ালেট থেকে ওভারভিউ আমরা যদি এখানে ফিয়াট বা স্পটে যাই, আমাদের ডলারগুলো আছে ফিয়াট অ্যান্ড স্পটে ডলারগুলো আছে। ফিয়াট বা স্পটে ডলারগুলো থাকলে আমরা এখান থেকে সেল করতে পারবো না, আমাদের ডলারটা ট্রান্সফার করে নিতে হবে এই ফান্ডিং ব্যালেন্সে, তারপরে আমরা এটারে সেল করতে পারবো। তারপরে মানে ফান্ডিং হয়েছে P2P এর আন্ডারে, ঠিক আছে? P2P করার জন্য পার্সেন্ট টু পার্সেন্ট যে লেনদেন করবো ওইটা করার জন্য। সো আমরা এই ফান্ডিংয়ে প্রথম ব্যালেন্সটা ট্রান্সফার করতে হবে এবং ট্রান্সফার করার জন্য খরচ দিতে হবে না। আর ফান্ডিংয়ে ব্যালেন্সটা যাওয়ার মানে হইতেছে যে আমি যে ডলারটা এখন ফিয়াটে রাখছি এটা চাইলে আমি ট্রেডিং করতে পারবো, বা ডলারের যে রেটটা আছে বিটকয়েনের কমে বাড়বে যখন যে রেট ওইখানে এটা সেম তখন তাই থাকবে। যেখানে কিছুক্ষণ আগে দেখলাম 78 সেন্ট, এখন কিন্তু
$262.84 হয়ে গেছে। তার মানে বিটকয়েন ইউএসডিটির দাম যদি বাড়ে বা কমে এখানে তার তফাৎটা সাথে সাথে হবে। সো আমরা এই ডলারটা এখন ট্রান্সফার করে এই নিব ফান্ডিং এর আন্ডারে। তো ট্রান্সফারে ক্লিক করব, ক্লিক করার পরে ফ্রম স্পটের থেকে আমরা নিব কোথায়, ফান্ডিংয়ে। এখান থেকে ফান্ডিং সিলেক্ট করব, করার পরে কত অ্যামাউন্ট আমরা এখানে যা আছে আমার ম্যাক্সিমাম 62.78 কনফার্ম করব। এবং আমার এখানে যে কারেন্সিটা আছে এটা অবশ্যই দেখাইতেছে এবং সাকসেসফুলি দেখতেছেন এখানে। তো সাকসেসফুলি যেহেতু দেখাইছে, এখন আমাদের কাজটা হইতেছে স্পটে যাওয়া, এই ফান্ডিংয়ে যাওয়া। স্পট থেকে ফান্ডিংয়ে গেলে আমরা এই ব্যালেন্সটা দেখতে পারবো। ফান্ডিং আছে $262.63। ওকে, রেটটা একটু হয়তো কমছে, যাই হোক। এখন আমরা এটা সেল করব। সেল করার জন্য আমাদের যাইতে হবে P2P-তে। এখানে P2P অথবা যেখানে বাই সেল দেখতেছেন এটা যদি ক্লিক করি তাহলে আমরা P2P-র আন্ডারে চলে যাব। তো আমরা এখানে যখন এই ফিয়াটে বিডিটি সিলেক্ট করব, কারণ আমরা যেহেতু ইউএসডির বদলে অ্যামাউন্ট নিব বাংলাদেশি টাকায়, সো আমরা এখানে বিডিটি বাংলাদেশি যে কারেন্সি আছে ওইটা সিলেক্ট করব। করলে এখানে একটা রিস্কের নোটিশ দেখতেছেন, এখানে লেখা আছে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি, P2P ব্যবহারকারী লেনদেনের নীতি অনুযায়ী কোনো মার্চেন্ট কিংবা সাধারণ ব্যবহারকারী অতিরিক্ত চার্জ নিতে পারবে না। নিয়ম লঙ্ঘন করে অতিরিক্ত চার্জ নেওয়া ব্যবহারকারীদের P2P ট্রেডিং থেকে ব্যান করা হবে। আর বিস্তারিত জানতে দয়া করে আমাদের কাস্টমার সাপোর্ট যোগাযোগ করুন। আচ্ছা, এই মেসেজটা আপনার সামনে আসবে। এটার মানে আমি বুঝাইতেছি, ধরেন আপনি আপনার যে কারেন্ট ডলারটা আছে, যেমন আমার এখানে $262 আছে, আমি এটা সেল করব। এখানে যে রেটটা দেখাইতেছে, যেমন মারুফ নামের একজন, উনি বলতেছেন 92 টাকা রেটে 92.13 13 পয়সা 92 টাকা 13 পয়সা এই রেটে উনি সেল করবে। এবং উনি 120 টাকা থেকে 800 টাকা পর্যন্ত ওনার লিমিট, এবং উনি বিকাশে দিবে। তো আমরা এখন যদি ওর সাথে যখন আমরা সেল করবো, সেলের সময় যদি বলে ভাই আমি রেট কম দিব, তাহলে কি ও আমার সাথে দুর্নীতি করলো, তো এটা মাইনে নেওয়া যাবে না, বা ওদের সাথে কন্ট্যাক্ট করতে হবে যে উনি এরকম করছে, তাহলে ওর অ্যাকাউন্টে ব্যান করে দেবে। তো আমরা এখন আসি যে আমরা কিভাবে সেল করব। আমার এই অ্যাকাউন্টে যে ডলারটা আছে, সেল করার আগে কিছু বিষয় আপনার অবশ্যই দেখতে হবে। ওই বিষয়গুলো হইতেছে, দেখেন উনি মারুফ ওনার অর্ডার করছে 386টা, এবং ওনার যেই কম্পিলাইজেশন আছে যে যতগুলো অর্ডার কমপ্লিট করছে রেটিং অনুযায়ী উনি 96 ছিল ওনার রেটিং, 100 থেকে 96 আছে ওনার রেটিং, এবং 386টা, তার মানে অনেক লেনদেন করছে আর কি উনি। এবং বিস্তারিত অবশ্যই দেখবেন। এবং এখানে একজন 2020 হাবিব নামে ওনার অ্যাকাউন্টটা ভেরিফাইড আছে, এবং এখানে উনি আপনার BTC-র বদলে দিতেছে পারফেক্ট মানি, ঠিক আছে, আর বাকিটা দিতেছে বিকাশ। সো আমরা এখান থেকে লেনদেন করার আগে অবশ্যই দেখে নেব কে রেটটা কত দিতেছে। যেমন ওরা নিচে যেগুলো আছে ওগুলো কম রেট, উপরেগুলো বেশি রেট। সো ও আবার নিতেছে কম অ্যামাউন্ট, লিমিট আবার কম, বেশি নিতে পারবেন। সো আমার কাছে যেহেতু $200 আছে, আমার দেখতে হবে কে বেশি অ্যামাউন্টের নিতেছে। সো এখানে একজন আছে 700 টাকা, একজন আছে 30,000 টাকার মতো ট্রাস্ট এক্সচেঞ্জ। উনি আর রেটিং হচ্ছে 190টা রেটিং ট্রান্সফার করছে, এবং ওনার রেটিং হইতেছে। এখন কথা আপনাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে ভাই ওরা অর্ডার করছে, ওদের রেটিং ঠিক আছে সব কিছু, যদি আমার ডলারটার সময় ওরা না দেয় আমার, তখন কী হবে? সো যদি আপনি সেল করার পর ওরা অ্যাকসেপ্ট করে, আর ওরা যখন অ্যাকসেপ্ট করবো তখনই দেখা যেতেছে আপনার যে ডলারটা আছে, আপনি যে অ্যামাউন্টের ডলারটা ওরা দিবেন, ওর সেম অ্যামাউন্টের ডলার কিন্তু অলরেডি নিয়ে নিছে, ঠিক আছে। আপনি যখন অ্যাকসেপ্ট করবেন, আপনার ডলারটা যেমন বিনান্সের অপেক্ষায় থাকবে, ও যখন ট্রান্সফারটা করতেছে যতক্ষণ পর্যন্ত আপনি কনফার্ম না করবেন, এই টাকাটা ও পাইবে না, ঠিক আছে, ওর কাছে টাকাটা যাবে না। এই বিষয়টা মাথায় রাখবেন। সো এইভাবে এগুলো কাজ করে আর কি, বিনান্স একটা মিডলম্যান হিসেবে থাকে। এবং যখন দুই পক্ষ রাজি থাকে যে আমি একজন বলবো যে আমি টাকা দিয়ে দিছি, আরেকজন বলবো যে আমি পাইছি, তখনই তারা, যেমন আমি এখন নতুন, এখন আমি চাইলে স্ক্যাম করতে পারি। যেমন ধরুন আমার টাকা দিছে, আমি বলবো যে নাই, কিন্তু ও যদি প্রুফ দেখাই দেয় বিনান্সে যে দেখেন আমি যে সেন্ড করছি ওনার নাম্বার, এই নাম্বারে যে এত টাকা স্ক্রিনশট এবং বাকি প্রুফ যদি দেয়, তাহলে বিনান্সে আমার যে ডলারটা, আমি যে ডলারটা অলরেডি আমার অ্যাকাউন্ট আছে ওদের ট্রান্সফার করে দিয়ে দিব। সো এখানে একজন দেখলাম মোশারফ নামে, উনি প্রায় 505টা অর্ডার করছে, ওনার রেটিংও 93, ভালো। সো আমি ওনারে দেবো, কারণ উনি বিকাশে দিতেছে, আর উনি না, ওনারে দেওয়া যাবে না, কারণ উনি 8,000 টাকা সর্বোচ্চ দিতেছে, আমার আর বেশি লাগবে। এখানে একজন আছে, উনি 46,000 থেকে 48,000 টাকার মধ্যে পারফেক্ট মানি। আগে একজন আছে 10,000 থেকে 30,000 টাকার মধ্যে, 91 টাকা রেটে। ওনার অর্ডার একটু কম, বাট আমি প্রথম অবস্থায় যেহেতু এরকম রিস্ক নেওয়া ঠিক হবে নাকি না বুঝতেছি না। আচ্ছা নেই, সমস্যা নেই, দেখি কত দেয়। সেলিউরিটিতে ক্লিক করবো, ক্লিক করার পরে এটা আমার বিকাশ নাম্বার, নগদ বিকাশের নাম্বার, নগদ আছে। এখানে ও কিছু কথা বলছে টার্মস অ্যান্ড কন্ডিশনে, আর অর্ডার করার আগে ভালোভাবে টার্মস কন্ডিশন পড়ে নেবেন। ব্যালেন্স যা দেখাচ্ছে তাই পাবেন, কোনো অতিরিক্ত টাকা দেওয়া হবে না, শুধু পার্সোনাল বিকাশ নাম্বারে টাকা দেওয়া হবে। আচ্ছা, তো আমার কাছে যা আছে আমি পুরোটাই নেব, 24,000 টাকা আমার বিকাশে পাঠাবে। কি বলছে ওর লিমিট আবার আসতেছে পুরো, তাই আমি পুরোটাই দিয়ে দিই, সমস্যা হবে না, কারণ রেটিং যেহেতু ভালো দেখলাম।
সাকসেসফুলি প্লেস অর্ডার। সো আমি ওর কাছে অর্ডারটা করছি, এখন ওর সাথে লাইভ চ্যাট করার সুযোগটা আসবে আমার কাছে, এবং আমি আমার ফোনটা হাতে নিয়ে নিই। ও লিখছে আসসালামু আলাইকুম, বিকাশ পার্সোনাল নাম্বার দেন প্লিজ, বিকাশ এজেন্ট নাম্বার নট সাপোর্ট। ওকে, সো সে আমার দিবে 24,154 টাকা 73 পয়সা, পুরো অ্যামাউন্টটাই দিবে, এবং দেখা যাক কতক্ষণের মধ্যে দেয়। সম্ভবত লেট করার কথা না। ও আমার টাকা পাঠানোর আগ পর্যন্ত কিন্তু ও কোনো অ্যামাউন্ট পাবে না, এবং যদি অ্যাকসেপ্ট না করে বা টাকা না পাঠায় নির্দিষ্ট টাইমে রিলিজ করে দেন। ওকে, তো এইখানে দেখতেছেন যে এই লোকটা আমাকে টাকা পাঠিয়ে দিচ্ছে, আমি অবশ্য দূরে ছিলাম, চেক করি নাই। আমি বিকাশটা চেক করে নিব অবশ্যই। বিকাশে আমার ব্যালেন্স আছে 24,155 টাকা। ওকে, পুরো টাকা দিয়েছে জি অবশ্যই। উনি আমার সাথে চ্যাট করা যে বলে গেছে যে পার্সোনাল নাম্বারটা দিতে, দেন উনি রিলিজ করে দিচ্ছে, সরি উনি পেমেন্ট করে দিছে আর কি। তো এখন আমাকে রিলিজ করতে হবে। রিলিজ করার অপশনটা যেখানে পেমেন্ট রিসিপ্ট, এটা জাস্ট কনফার্ম করলে উনি পেয়ে যাবে। সো আমি অবশ্যই ব্যালেন্সটা ডাবল চেক করে নেব যে আসছে কিনা। আর যারা সেলার আছে তারা অবশ্যই চেষ্টা করে যত দ্রুত সম্ভব ট্রানজ্যাকশনগুলো করার কারণে যাতে একটা পজিটিভ রেটিং পাওয়া যায়। ওনার নাম হচ্ছে এমডি নাজিমুদ্দিন। সো উনি পুরো ব্যালেন্সটা আমাকে দিচ্ছে, আমি পাইছি আলহামদুলিল্লাহ। তো আমি এখানে রিসিভে যাব, যে আই কনফার্ম দ্যাট সাকসেসফুলি রিসিভ দ্যাট পেমেন্ট, তো ক্লিক করে দেবো। এবং এখানে অবশ্যই আমার একটা কোড চাইবো, কারণ আমি অ্যাথেন্টিকেশন অ্যাড করে রাখছিলাম। দেওয়ার পরে কনফার্ম হয়ে যাবে এবং পেমেন্ট রিলিজড সাকসেসফুল হয়ে যাবে। ওকে, রিলিজ হয়ে গেছে, এবং অবশ্যই ওনাকে একটা পজিটিভ রেটিং দিয়ে দেবো। অবশ্যই যারা আমি এটা মানে মন থেকে বলতেছি, যারা এই যে অর্ডার কমপ্লিট করবো খুব ভালোভাবে দ্রুতভাবে, তাদের অবশ্যই পজিটিভ একটা রেটিং দিয়ে দেবেন, যেন ওনাদের পরবর্তীতে ওনাদের সাথে যারা লেনদেন করে অবশ্যই যেন তারা নিশ্চিন্তে লেনদেন করতে পারে। যেমন উনি এখানে টোটালি 189টা লেনদেন করছে, আমারটা 190টা, এবং ওনার রেটিং হচ্ছে 98.44। ঠিক আছে, সো আমি এখানে পজিটিভ রেটিংটা দিয়ে দেবো ওনার, এবং উনি অবশ্যই আমার পজিটিভ রেটিং দিয়ে দেবে। এই ভিডিওতে আমি দেখাইছি কীভাবে আপনার যে অ্যামাউন্টগুলো আছে এটা সেল করবেন, এবং একই প্রসেসে আপনি চাইলে আপনি অ্যামাউন্ট বায়ও করতে পারেন। P2P থেকে এখানে বাই অপশন আছে, বাই থেকে আপনি সিলেক্ট করে দিবেন আপনি কোন কারেন্সি দিয়ে কিনবেন, অর্থাৎ ফিয়াট যে মূল কারেন্সিটা এটা, তাই বিডিটি সিলেক্ট করে দেওয়ার পরে আপনি দেখেন এইখানে আপনি চাইলে কিনতে পারবেন। সো বাই USDT উনি এখানে কী করতেছে, 91টা অর্ডার আছে ওনার, উনি 91 টাকা রেডি কী করতেছে। এখন আমি চাইলে ওনার কাছ থেকে কিনতে পারবো। কী করবো, সেমই প্রসেস, জাস্ট ওনারে বিকাশে আমি টাকাটা দিয়ে দেবো। সেম প্রসেস আমি যদি এখানে বাই USDতে দিই, এখানে ক্লিক করি কত USD কিনবো, অথবা আমি কত টাকার USD কিনবো, যদি এখানে আমি দিই ধরেন আই ওয়ান্ট টু পে, আমি পে করবো 100, উনি মনে হয় বেশি লিমিট দেওয়া আছে, 120 টাকা আমি পাবো 1 USD পয়েন্ট 31 সেন্ট। আর ওনার লিমিট হইতেছে, লিমিটটা খেয়াল করতে বলবো। ওকে, ওনার লিমিট হইতেছে এখানে 18,100 PDT, তার মানে উনি $1,000 উপরে বাই করবো, সেল করবে আর কি, বিগ অ্যামাউন্ট সেল করবে। সো সেম প্রসেস এখানে সেল করার যে প্রসেস, বাই করারও সেম প্রসেস, শুধু যখন আপনি সেল করতেছেন তখন আপনার যে দিতেছে টাকাটা ওই ব্যক্তি হইবেন, আপনি যখন বাই করবেন তখন আপনি আরেকজনের টাকা পাঠাবেন, ও ডলার রিলিজ করে দিলে আপনি ডলারটা অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। সেম প্রসেস। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করার সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।